দুনিয়াতে আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না, ভালো করে জেনে রাখবেন এরা শয়তানের খালাতো মামাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। অলসতা গেছে না ভাই? অনেকে মনে করছিল যাই কি বাড়ি, যাই কি না, আর সেইগুলা যাতে যাবে না অন্তত পক্ষে আধা ঘন্টা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজকে জুমার রাত, আমরা দীর্ঘ সময় কথা বলবো না। আপনারা দেখেছেন বাংলাদেশের ভাগ্যাকাশে যে নতুন সূর্যোদয় আমরা দেখতে পাচ্ছি। এই সূর্যোদয়ের পরে কতকগুলি কুচক্রী মহল এই বাংলাদেশে নানান ধরনের ষড়যন্ত্রের জাল বিছায় রেখেছে। তারা নানান সময় নানান নাম নিয়ে আমাদের মাঝে আসতেছে, কিন্তু সবচেয়ে সেনসিটিভ যেটা, সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে আমাদের চট্টগ্রামে আমাদের একজন মুসলিম আইনজীবীকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা মুসলমানরা বলেছি, চট্টগ্রামের মানুষ যদি রাগ করে সবাই থুতু ফেলে দিত, অথবা চট্টগ্রামে যত মুসলমান সবাই মিলে যদি ইচ্ছা করে প্রস্রাব করে দিত, তাহলে এই সকল চক্রান্তকারী এবং তাদের বীজ ভেসে চলে যেত। কিন্তু আমরা তাদেরকে শান্ত থাকতে বলেছি। আমরা বলেছি বিচার এখন সরকারের কোর্টে, আপনি ঠিকঠাক মতো ইনসাফ মতো বিচার করেন, কেননা 16-17 কোটি মুসলমান রেফারির ভূমিকায় আপনাদেরকে দেখতেছে। আপনারা যদি ভুল করেন, বাঁশি বাজায়া লাল কার্ড দেখায়া আপনাদেরকেও বিদায় করে দিতে বাংলার তৌহিদি জনগণ সময় নেবে না। এই জন্য আমরা কোনো উগ্রতা দেখাই নাই, আমরা কোনো সম্প্রীতির বাইরে কখনো আসি নাই। আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, সম্প্রীতি রক্ষা করার জন্য। কিন্তু আমরা দেখেছি 17 কোটি মুসলমানদেরকে শুধু সবক দেওয়া হয় সম্প্রীতি রক্ষা করো, আর তাদেরকে কেবলমাত্র বলা হয় তোমরা যা ইচ্ছা তাই করো। বেশি দিন ধৈর্যের বাঁধ টিকে থাকবে না। অতএব বাঁধ টিকে রাখতে চাইলে সুষ্ঠুভাবে এই ঘটনার অচিরেই বিচার করতে হবে। আপনারা খেয়াল করলে দেখবেন 47-এর স্বাধীনতা, যেটা আমাদের প্রকৃত স্বাধীনতা, ওই স্বাধীনতা নিয়ে একদল কথা বলে না। বাংলাদেশে আজকে আপনার একটু জমি আছে, আপনি জমিদারিতে আপনার জমিতে আপনার রেজিস্ট্রি হয়। আপনি কি জানেন ওই 47-এর স্বাধীনতার আগে এই বাংলাদেশে শেরে বাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, জমিদারি প্রথা তিনি প্রথম বিলুপ্ত করে আপনার আমার ওই দাদাদের আর এই আমাদের দুই পারের মানুষেরই জমির মধ্যে আমাদের নামটা লিখেছিলেন ওই শেরে বাংলা একে ফজলুল হক। উনি চেয়েছিলেন উভয় বাংলা মিলায় একটা বাংলা হোক। এই জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার অনেক ধরনের দূরত্ব ছিল, কেননা তিনি মুসলিম লীগ করতেন না। কিন্তু পরবর্তীতে যখন দেখেছেন দাদা বাবুদের হেডাম বেশি, ওরা মুসলমানদেরকে গোনে না, তাদের মধ্যে এক ধরনের বুর্জোয়া এবং তাদের মধ্যে এক ধরনের এলিট ভাব আছে, তখন তিনি নিজের অস্তিত্ব নিজের হেডাম সব কমায় দিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে এক হয়ে 47-এর 14 আগস্ট এই মানচিত্র, যেটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত হয়েছিল, সেই মানচিত্রের আলোকে 71 সালের স্বাধীনতা পেয়েছি। সেই মানচিত্রের আলোকে আমরা ফ্যাসিস্টদেরকে সরাই দিয়ে এখন আমরা একটা অভ্যুত্থান করেছি। সুতরাং যারা 47-এর মানচিত্রকে অস্বীকার করতে চায়, তারাই প্রকৃতার্থে এদেশের মধ্যে অন্যায় অনাচার করতে চায়, অপর রাষ্ট্রের ইন্ধনে তারাই এদেশকে অশান্ত করতে চায়, ঠিক না? অতএব চিনে নিতে হবে কে আপনার বন্ধু আর কে আপনার দুশমন। কিচ্ছু জানে না, ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই। তরুণ, এই দেশের ভবিষ্যৎ তোমার আমার হাতে, কেননা মুরব্বীদের বয়স হয়েছে। এখন আমরা যদি আমাদের দেশের পক্ষে না থাকি, আমরা যদি আমাদের দেশের পক্ষে কথা না বলি, তাহলে নিশ্চয় বিপদ কত বড় হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। আপনারা দেখেছেন, গতকালকেও আপনারা দেখেছেন সার্জিস এবং আমাদের প্রিয় হাসানাতকে, তাদেরকে বারবার গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন,
পৃথিবীতে 3 দেশের গোয়েন্দা। একটা হচ্ছে আমেরিকান গোয়েন্দা। তারা যখন কাউকে টার্গেট করে তখন তাদের টার্গেটের পদ্ধতি হচ্ছে শ্যুট করা। শ্যুট করা মানে কি? কিল করে দেওয়া। তাদেরকে এমন জায়গা থেকে তারা তাক করে, স্নাইপার, আপনি কল্পনাও নিতে পারবেন না, তাদেরকে শ্যুট করে শেষ করে ফেলে। আরেকটা গোয়েন্দা যারা ইসরায়েলি মোসাদ, এদের টার্গেট হচ্ছে এরা বিস্ফোরক কোনো জায়গায় দিয়ে টাইম বোমের মতো করে রেখে আপনি কল্পনাও করতে পারবেন না 3 মাস আগে যেই বাড়ি ওই হামাসের ইসমাইল হানিয়ার জন্য সিলেক্ট করা ছিল, 3 মাসের তারও আগে সেখানে তারা নিজস্ব পদ্ধতিতে বোমা ফিট করে সেখানে তারা ইসমাইল হানিয়া সহ চেজার বিস্ফোরণ করে লেবাননে মানুষকে মেরেছে। আর একটা নাম নিচ্ছি না, আরেকটা গোয়েন্দা সংস্থা আছে যারা স্যাবলা, ওরা এইগুলা করে না, কিন্তু ওরা গাড়ি চাপা দিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করায়া বহু মানুষকে দুনিয়ার থেকে বিদায় করছে। এটা তাদের টার্গেট কিলিংয়ের অংশ। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। তবে আমরা একটা কথা বলি ভাই, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমিও কৌশল করো, আল্লাহও কৌশল করেন। আল্লাহ যদি চান তাহলে কখনো আল্লাহর কৌশলের উপরে কারো কৌশল বিজয়ী হবে না। মুসলমানরাই শেষ হাসি ইনশাআল্লাহ হাসবে, ঠিক কি না? কিন্তু তার জন্য তো আমার ভিতরে ঈমান দরকার, তার জন্য তো আমার ভিতরে খালি হইচই নয়, কোরআনের তালিম দরকার, আমার জীবনে একটা পরিবর্তন দরকার। যেই লোক দাঁড়ায়া মুতে এশার নামাজ না পড়ে ফজর পড়বে না, এখানে এসে স্লোগান দিচ্ছে, বলেন তো এই লোক দিয়ে কি হবে? কি হবে ভাই? কিচ্ছু হবে না। এই জন্য বলবো আমাদের তালিম তারবিয়াত লাগবে, ঠিক না? আমি আপনাদের কাছে নির্ধারিত একটা সূরা থেকে নির্ধারিত একটু কথা বলতে চাই। আশা করি আপনারা আমার কাছ থেকে এর আগে না শুনলে, এই কথা এর আগে এভাবে আপনাদের কাছে উপস্থাপন করা হয় নাই। আমি আপনাদের কাছে সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট, আর 40 মিনিট কথা বলে ফেলছি, আর 30 থেকে 40 মিনিট আপনাদের সামনে একটু কথা বলতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? আসেন তো ইনশাআল্লাহ? চলেন তাহলে আমরা সমস্বরে একযোগে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। একটা জবানও বন্ধ থাকবে না, কাছে দূরে ঘরে বাড়িতে যেখানে মাইকের শব্দ যাচ্ছে সকলেই আমার সাথে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি আমি এখন যে ওহী দিচ্ছি, আপনার প্রতি দায়িত্ব হলো আপনি এই ওহীটা আপনার উম্মতের কাছে তেলাওয়াত করে শোনান, তাদের কাছে আপনি এটা তেলাওয়াত করে জানায় দেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, আল্লাহ কোরআনে অনেক জায়গাতে নবীকে বলেছেন কুল, হে নবী আপনি বলুন। অনেক জায়গায় নবীজিকে বলা হয়েছে মানুষের কাছে বার্তা পৌঁছায় দেওয়ার জন্য, কিন্তু রব্বুল আমিন এই জায়গাতে কেন ওয়াতলু বললেন, আপনি তেলাওয়াত করলেন কেন বললেন? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম মিলে যখন খানায় কাবা নির্মাণ করলেন, খানায় কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আয় রব, আমি আর ইসমাইল মিলে খানায় কাবার প্রাচীর দাঁড় করিয়েছি, আপনি এটাকে কবুল করে নেন। মুফাসসিররা বলছেন আল্লাহর কাছে এইটুক বলেছেন, কিন্তু আল্লাহ রব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে এমন নিয়ামত ঢেলে দিলেন, ওইটার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা দোয়া করলেন, আল্লাহর ঘর টিকে থাকবে এমনি এমনি নয়, আল্লাহর ঘর টিকে থাকার জন্য আল্লাহ একটা পদ্ধতি দান করলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক।
আয় আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি আমার উম্মতের মধ্যে থেকে, আমার সন্তানদের মধ্যে থেকে এমন নবী আপনি সেখানে প্রেরণ করেন যেই নবীর কমসে কম 4টা গুণ হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 1 নম্বর, আপনার আয়াতগুলা তাদের কাছে তেলাওয়াত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত জেনে রাখো, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছি অনেক অনেক হাজার বছর আগে। আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে দুনিয়ার বুকে আমাকে পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন। আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকের আছে চিন্তা করি এই লোকের জন্য দোয়া করলে কি হবে, এই দোয়াটা আমি করব কি করব না। আল্লাহ আপনার চিন্তার মধ্যে যত বড়ত্ব রাখে তত বড় দোয়াটা আপনি করে দেন। আজকে আপনার দোয়া হয়তো কবুল হয় নাই, আপনি দেখে দিতে পারেন নাই, কিন্তু আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার 50 প্রজন্ম পরেও এমন হয়তো নিয়ামত দিবে, আপনি কিয়ামতের ময়দানে জান্নাতে যে বুঝতে পারবেন যে আপনার দোয়ার ফজলে আল্লাহ এই নিয়ামতটা অমুক বান্দাকে দিয়েছিল। এই জন্য দোয়া করতে হিংসা করা যাবে না। আপনার কাছে যতটুকু সুযোগ থাকবে অপরের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আমিন নবীকে বলছেন, গভীর মনোযোগ দেন, ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তাদের কাছে এই ঘটনাটা বলেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে আমার আয়াত দিয়েছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন কোন ব্যক্তির কথা নবীকে এখানে বলতে বলেছেন জানো নাকি? তিনি বলছেন, মুসা আলাইহিস সালামের কওমে এক লোক ছিল, লোকের নাম ছিল বালাম ইবনে আবার। আল্লাহর নবীকে ওই লোকের কথা বলতে বলা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, না, এখানে উমাইয়া ইবনে আবি সালতের কথা বলতে বলা হয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লোকের কথা যাকেই বলতে বলা হোক, কিন্তু আল্লাহ এই জায়গাতে এমন 4টা দোষের কথা বলেছেন যেই 4টার কথা কিয়ামত পর্যন্ত যেই মানুষের জীবনে লেগে যাবে, আল্লাহ মূলত তাদের দীক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হযরত মুসা আলাইহিস সালামের সময় একজন লোক ছিল যার নাম ছিল বালাম ইবনে আবার। এই লোকটার কোয়ালিটি ছিল, সে যখনই আল্লাহর কাছে যা দোয়া করত সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যেত। আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়া। আমাদের কওমের মধ্যেও উম্মতে মুহাম্মাদের মধ্যেও আল্লাহর নবী বলেছেন এরকম অনেক মুস্তাজাবুদ দাওয়া আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজে একটা ঘটনা বর্ণনা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, আমি হাদিস সংগ্রহ করার জন্য মিশরে গেলাম। যাওয়ার পরে এমন শীতের রাত, এশার নামাজ পড়ে আমি যেই না মসজিদের বারান্দায় অপেক্ষা করছি, আজকে তো হাদিসটা আমি নিতে পারি নাই, আগামীকালকে হাদিসটা সংগ্রহ করে তারপরে যাব। শীতের রাত্রে কনকনা শীত, চিন্তা করছেন মসজিদে কোন রকম রাতটা পার করে দেব। মসজিদের মধ্যে বসে আছেন, হয় নাই, ডানে বামে দেখে সোজা করেন। আচ্ছা, আরেকটা চান্স দেই, সকলে হাত নামান, হাত নামান, একসাথে সকলে উঠাবেন হাত। আল্লাহু আকবার। তুলছেন সবাই? হ্যাঁ, হাত শক্ত করেন, সোজা করেন। এবার পিছন দিকে একটু টানা দেন, ডানে বামে একটু নড়াচড়া দেন, ডানে বামে নড়াচড়া দেন। এবার হাতটা এরকম করে ধরেন, এই এরকম করে ধরেন, ধরে এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাতটা ধরতে পারে নাই। এগুলো চেহারা একটু চিনে নেন, মুরব্বী না হলে তাদেরকে একটু চিনে নেন, আর মুরব্বী হলে সব মা। হাত সোজা করছেন, পিছনে টান দেন, এবার দিছেন। এবার হাতটা এরকম করেন, এরকম এরকম, হ্যাঁ, হাত এরকম করেন, করছেন না? মাশাআল্লাহ। এবার পিছনে নেন, পিছনে। এবার আবার একবার একসাথে হাত তোলেন, আল্লাহু আকবার। ওয়াজ ছেড়ে চলে যাবো তুমি। সোজা করেন। ওনারা আমাকে এর আগে দেখে নাই তো, মনে করছে যে মানে আউলা মাওলা। একদম ওয়াজ ছেড়ে চলে যাবো একবার। স্টেজে এই পরিমাণ মানুষ নিয়ে ওয়াজ করি না। আজকে আমি চুপচাপ আছি, জায়গা নাই জন্য আপনার বসে আছেন। এত লোক কেন স্টেজে? হাত তোলেন, শক্ত করেন, শক্ত করেন, শক্ত করেন। সোজা করছেন সবাই? গলাটা পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার দেন, দিছেন? হাত সোজা করছেন? এবার বুক বরাবর নেন, এই বরাবর। বাকি ওয়াজ এইভাবে শুনবেন। রেডি সব? এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ?
যারা যত পানপট্টি দেওয়া হোক পারবেন না, তারা আল্লাহুম্মা আমিন বলেন। এই দেখো আছে, আগেই বলছে ওনারা পারবে না। পারবেন যারা, তারা বলেন আল্লাহুম্মা আমিন। এই সাদা গেঞ্জি ভাই, এইটা কি? হ্যাঁ এরকম না, তুমি না আমার দলের লোক রে ভাই। রেডি রেডি হবে ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? দেখে আমরা জানাতে চাই, আমি আস্তে করে দিব, আপনারা ফাটায় দেবেন ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? আমার না ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত মাহফিল, আপনাদের তো আজকের পরে আবার কবে মাহফিল আল্লাহ জানে, ঠিক না ভাই? এই জন্য আজকে একটা হিম্মত করে গলা ফাটায় দিতে চাই। পারবেন ইনশাল্লাহ? দেখে আমি আস্তে, আপনারা জোরে। রেডি সবাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর চন্দ্রাপার, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। আল্লাহু আকবারের স্লোগান দিলে শয়তান হাওয়া মারতে মারতে বিদায় হয়। দুনিয়াতেও অনেকে আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করতে পারে না। সব দলের স্লোগানে আল্লাহু আকবার নাই।